সবাইকে নমস্কার। আমি রাহুল স্যার। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি ক্লাসে, যেটা হচ্ছে কি চাইল্ড সাইকোলজি। সামনে আমাদের আপার প্রাইমারি নোটিফিকেশান আসছে, তো চাইল্ড সাইকোলজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য চাইল্ড সাইকোলজি কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, আজকে যে আমরা টপিকটা পড়ব, দেখো টপিকটা কিন্তু আমি লিখে দিয়েছি যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। অর্থাৎ ডেভেলপমেন্টের ধারণা, বিকাশের ধারণা কার সঙ্গে, শিক্ষার সঙ্গে কি সম্পর্কিত, এটা আগে আমাকে জানতে হবে। এখানে দেখো দুটো আমরা কথা কিন্তু পেলাম। একটা হচ্ছে গিয়ে শিশু বিকাশ, মানে হচ্ছে গিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্ট মানে বিকাশ আর চাইল্ড মানে শিশু। এই শিশু বিকাশকে ভাঙলে আমরা দুটো কিন্তু শব্দ পাই। কি শব্দ পাই? একটা হচ্ছে শিশু এবং আরেকটা হচ্ছে গিয়ে বিকাশ। আমরা প্রথমত জানবো শিশু কাকে বলে, তারপরে আমরা জানবো বিকাশ কাকে বলে। একটা শিশুর কিভাবে বিকাশ হচ্ছে এটা আগে আমরা জানবো। তারপরে শিক্ষাক্ষেত্রে একজন আপার প্রাইমারি শিক্ষক হিসাবে আমাদের কেন এই চাইল্ড সাইকোলজি জানা উচিত বা পড়া উচিত, এর কারণ আমরা জানবো। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিশু কাকে বলে। সিআরসির মতে যে 18 বছরের নিচে সকল মানুষকে কিন্তু আমরা শিশু বলবো। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, আমাদের দেশ কার দ্বারা চলে? সংবিধানের দ্বারা চলে। সংবিধানের 45 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে 14 বছরের নিচে সমস্ত মানুষকে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সবাইকে কিন্তু আমরা শিশু বলবো। অর্থাৎ আমরা যখন রাইট টু এডুকেশান পড়ব, এখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত সকল মানুষকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান করতে হবে। তাই আমাদের সংবিধান, আমাদের দেশ মনে করে যে 6 থেকে 14 হচ্ছে সমস্ত মানুষকে শিশু বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু এক্সাম ভিউ পয়েন্ট থেকে খুবই ইম্পর্টেন্ট যে শিশু কাকে বলে। সিআরসির মতে বলছে যে 18 বছরের নিচে, কিন্তু আমাদের সংবিধানে বলা হয়েছে যে 14 বছরের নিচে সমস্ত বাচ্চাকে আমরা শিশু বলবো। এবারে আমরা পড়ব বিকাশ কী, বিকাশ কাকে বলে। দেখো, বিকাশ হচ্ছে গিয়ে আমাদের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়। যদি একটা কথা বলি, আমরা যখন 5 বছর বয়সে ছিলাম আমাদের পরিবর্তন অন্যরকম ছিল। যখন আমরা কিশোর বয়সে আসলাম তখন কিন্তু আমাদের পরিবর্তন অন্যরকমভাবে হলো। যখন আমরা আরেকটু বড় হলাম তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আরও হলো। মানে এখানে যে শুধু আমার উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি হচ্ছে না, আমার চিন্তা ভাবনা, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার স্বাস্থ্য, আমার সব কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। যে এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে না, এর দৈহিক পরিবর্তন। অর্থাৎ আগে যখন আমি 10 বছরে আমার ওজন ছিল 25 কেজি, এখন সেটা বেড়ে হয়েছে 50 কেজি। অর্থাৎ আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় দৈহিক পরিবর্তন। মানসিক পরিবর্তন, দেখো আগে তুমি কিন্তু জীবন নিয়ে সিরিয়াস ছিলে না, পরীক্ষা নিয়ে সিরিয়াস ছিলে না, এখন তুমি তোমার মা বাবাকে নিয়ে সিরিয়াস, তোমার জীবন নিয়ে সিরিয়াস, তোমার ফ্যামিলি নিয়ে সিরিয়াস। তাই এটা হচ্ছে কি সামাজিক পরিবর্তন। মানসিক পরিবর্তন, এটা হচ্ছে মানসিক পরিবর্তন, আর এটা হচ্ছে সামাজিক। আমরা সমাজকে কীভাবে দেখছি, আমাদের কীভাবে চিন্তা ভাবনা করছি, এটা হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন। এর মধ্যে 3টা জিনিস আমাকে পড়তে হবে, যেটা হচ্ছে গিয়ে বৃদ্ধি, বিকাশ, আর একটা হচ্ছে গিয়ে ম্যাচুরেশন। এই বৃদ্ধি কাকে বলে জানবো, বিকাশ কাকে বলে জানবো, বৃদ্ধির সাথে বিকাশের কি সম্পর্ক, কি পার্থক্য জানবো, পরে আমরা হচ্ছে গিয়ে ম্যাচুরেশন পড়বো। দেখো, একটা শিশু যে সর্বাঙ্গীন বিকাশ আমরা কখন বলবো? দেখো, আমরা কিন্তু সবাই চাই আমাদের শিশু সর্বাঙ্গীন বিকাশ ঘটুক, অর্থাৎ সার্বিক বিকাশ ঘটুক। কি পরিবর্তনের বিকাশ ঘটলে একটা শিশুকে আমরা সর্বাঙ্গীন বিকাশ বলবো? যেমন কি না, প্রথম হচ্ছে তার নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ কি? কোনটা ঠিক কোনটা ভুল ওটা ওর বোঝার ক্ষমতা থাকবে, এটাকে বলা হয় নৈতিক বিকাশ। তারপরে কি দৈহিক বিকাশ, অর্থাৎ তার ওজন বৃদ্ধি পাবে, তখন আমরা এটা কি বলবো না দৈহিক বিকাশ। সৌন্দর্যবোধের বিকাশ, তারপরে কি বৌদ্ধির বিকাশ, ভাষাগত বিকাশ, অর্থাৎ কোথায় কোন ভাষাটা বলতে হবে, এটা হচ্ছে ভাষাগত বিকাশ। সৃজনশীলতার বিকাশ, মানে হচ্ছে চিন্তা ভাবনা, এইসব তার ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে সৃজনশীলতার বিকাশ। মানসিক বিকাশ, সামাজিক বিকাশ এবং পক্ষবিক বিকাশ। পক্ষবিক বিকাশ মানে কি? মানে হচ্ছে কোথায় কাঁদতে হবে, কোথায় হাসতে হবে, এটাকে জানতে হবে। তারপরে এই সমস্ত টোটাল যখন বিকাশ হবে
আস্তে আস্তে একটা শিশু কি হবে, প্রাপ্ত বয়স্ক মানুষে পরিণত হবে। তো এই প্রত্যেকটা আমরা কিন্তু ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে একটা শিশুর সার্বিক বিকাশ কিভাবে হয়। এই এতগুলা বিকাশ থাকলে একটা শিশুর কিন্তু সার্বিক বিকাশ হবে। এতক্ষণ আমরা একটা কথা বললাম, বিকাশ বিকাশ বিকাশ। আচ্ছা, এই বিকাশ কি, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য কিন্তু এবার আমরা জানব। দেখো, বিকাশের অর্থ এবং বৈশিষ্ট্য। দেখো, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। বহুবার পরীক্ষায় এসছে, তুমি ঝাড়খণ্ড টেট যাও, ওয়েস্ট বেঙ্গল টেট যাও, সিটেট যাও, এই কিন্তু এই লাইন থেকে কিন্তু অনেকবারই প্রশ্ন এসেছে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। যদি আমরা বলি আমাদের জন্মের পর থেকে ঠিক মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কিন্তু বিকাশ শুরু হয়ে যায়। যদি একটু ভালো করে আমি বলতে চাই, অর্থাৎ মাতৃগর্ভে যখন আমরা ছিলাম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের বিকাশ শুরু হয়েছে, আমার মৃত্যুর ঠিক আগে পর্যন্ত এই বিকাশ কিন্তু চলতে থাকে। আরেকটা তাহলে বুঝতে পেরেছ যে কন্টিনিউয়াস প্রসেসটা কি। এরপরে গুণগত ও পরিমাণগত উভয় দিক অন্তর্ভুক্ত করে। এই দুটো থেকে কিন্তু বহুবার প্রশ্ন এসছে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আমরা অনেক সময় বলি না যে এই মানুষটার মধ্যে কোয়ালিটি আছে। এখানে কোয়ালিটি বলতে তার বুদ্ধিকে বোঝানো হচ্ছে, তার দক্ষতাকে বোঝানো হচ্ছে, তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বোঝানো হচ্ছে। দেখো, আমরা যখন 10 বছর বয়স ছিল যখন, তখন শুধু যে আমার উচ্চতা বেড়েছে, বয়স বেড়েছে না, তার সাথে সাথে কিন্তু আমার বুদ্ধির বিকাশ ঘটেছে। এটা হচ্ছে গুণগত পরিবর্তন হয়েছে। আবার পরিমাণগত কি, যে আমরা যখন ছিলাম, যখন ওজন, হাইট এবং আমার বয়স এগুলো আস্তে আস্তে বেড়েছে, এটাকে বলা হয় পরিমাণগতভাবে বেড়েছে। অর্থাৎ পরিমাণগত পরিবর্তন বলতে উচ্চতা বৃদ্ধি, ওজন এবং হচ্ছে গিয়ে শরীরের গঠনের পরিবর্তন, এটা হচ্ছে গিয়ে আমাদের পরিমাণগত। আর গুণগত বলতে আমার বুদ্ধির বিকাশ হয়েছে, আমার চিন্তা ভাবনা হয়েছে, আমাদের ভাষাগত পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে গুণগত পরিবর্তন হয়েছে। তারপরে কি বলেছে, এই বিকাশ হলো ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার ফল। দেখো, খুবই এটা গুরুত্বপূর্ণ, মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ যখন আমাদের বিকাশ হবে, যখন আমরা সমাজে মিশতে আসবো বাচ্চাদের সাথে, তখন ওর চিন্তাভাবনা আমার মধ্যে কাজ করবে, আমার চিন্তাভাবনা ওর মধ্যে কাজ করবে, আমরা একে অপরকে বুঝতে শিখব, আমরা গল্পগুজব করব, এটা হচ্ছে গিয়ে মিথস্ক্রিয়া। এটি একটি নিরবিচ্ছিন্ন ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। শিশু সহজাত ক্ষমতা ও তার চারপাশে পরিবেশের সঙ্গে পারিপার্শ্বিক ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার ফলে শিশুর বিকাশ ঘটে। যদি ছোট্ট একটা কথাই বলি যে সঙ্গ ধসে লোহা ভাসে, অর্থাৎ আমরা যদি 10 জন ভালো মানুষের সাথে মিশে থাকি তাহলে কিন্তু আমার ব্যবহার, আমার চরিত্র 10 জন ভালো মানুষের মতো হবে। যখন আমরা খারাপ মানুষের সাথে মিশবো, আমার ব্যবহার ঠিক সেরকমই হবে। ধরো আমি তোমাদেরকে এখন বললাম যে এখন তো নোটিফিকেশান আসেনি আপার প্রাইমারি টেট, তাহলে আমরা কেন পড়বো? আমরা আপার চাইল্ড সাইকোলজি এখন কেন পড়বো? 3 মাসের মধ্যে নোটিফিকেশান আসবে, পরীক্ষা হবে, তাহলে কি 3 মাসের মুখে পড়ে আমার কি সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এবারে অনেকে বলছে না এখন কেন পড়বো, পরে পড়বো। আর অনেকে মনে করছে না হচ্ছে, তো আমি যেমন মানুষের সাথে মিশবো আমার চিন্তাভাবনা ঠিক সেরকম হবে, যদি আমি নেগেটিভ হবে। তার জন্য এখানে বোঝানো হয়েছে যে মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ আমাদের যে বিকাশটা কার উপর নির্ভর করছে, আমাদের এই মিথস্ক্রিয়ার উপর নির্ভর করছে। অর্থাৎ আমি কেমন মানুষের সাথে, আমার পরিবেশের সাথে আমরা মিশছি। দেখো, একটা হচ্ছে গিয়ে বংশগত দিক থেকে, জিনগত দিক থেকে, একটা হচ্ছে গিয়ে সামাজিক দিক থেকে। এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, আমি পরে অবশ্যই পড়াবো, যে এই দুটো মিলিয়েই কিন্তু একটা বিকাশ হয়। তারপরে কি বলা হয়েছে, বিকাশের অন্যতম লক্ষ্য হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশের সঙ্গে সংবিধান অভিযোজন। ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরো আমাদের এই ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে যে আমাকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। ধরো আমরা এখন দার্জিলিংয়ে গেছি, দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা, আমি হয়তো না প্রচুর ঠান্ডা আমি বেরোচ্ছি না, আমাদেরকে পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে। কিভাবে? আমার প্রয়োজনীয় ঠান্ডা লাগছে, আমাকে সোয়েটার পরতে হবে, আমাকে জ্যাকেট পরতে হবে, তারপর আমাকে বেরোতে হবে। অর্থাৎ বলা হয়েছে এখানে তার চারপাশে পরিবেশের সঙ্গে পারিপার্শ্বিক বিকাশের অন্যতম লক্ষ্য ছিল পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, অর্থাৎ নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর অভিযোজনের মূল উপাদান হচ্ছে বৃদ্ধি বিকাশ, আর বিকাশের অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষার সামগ্রিক বিকাশ। একটা হচ্ছে গিয়ে
একটা হচ্ছে শিক্ষার বিকাশ, অন্যতম শিক্ষা যে সামগ্রিক আমরা যে শিখছি, আমার কীভাবে বিকাশ হচ্ছে একটা শিশু, এটাকে আমাকে ভালো করে কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে যতটুকু আমরা পড়লাম, কী পড়লাম, যে প্রথম জানবো আমরা শিশু কাকে বলে, বিকাশ কাকে বলে, শিশুর সাথে একটা শিশুর কীভাবে বিকাশ হচ্ছে এবং বিকাশ কিভাবে হচ্ছে, এবং সবথেকে বড় হচ্ছে তার বিকাশটা কী। বিকাশ হচ্ছে গিয়ে তার কি না, বিকাশ হচ্ছে গিয়ে তার দৈহিক পরিবর্তন, তার মানসিক পরিবর্তন এবং তার সামাজিক পরিবর্তন। একটা সার্বিক যে একটা শিশুর হচ্ছে গিয়ে বিকাশ কি কি হবে, এটা আমাকে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়, বিভিন্ন টেটে কিন্তু পরীক্ষায় এসছে যে এই যে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ শিশুর বিকাশটা কীভাবে হওয়া উচিত, এটা জাস্ট আমি একটু ডেমো দিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমি আরও ভালো করে নিয়ে আসবো, পুরো চ্যাপ্টারটাই নিয়ে আসবো, যেহেতু বোর্ডটা অনেক ছোট আমাদের, খুব শীঘ্রই আমাদের নতুন বড় করে বোর্ড নিয়ে আসা হবে, পুরো চ্যাপ্টারটা বোঝাতে সুবিধা হবে। যে দেখো চাইল্ড সাইকোলজি কিন্তু খুবই সোজা, এটা মুখস্থের পার্ট নয়, এটাকে কিন্তু আমাকে বুঝতে হবে এবং খুব ভালো করে কিন্তু পড়তে হবে। তোমরা পড়াশোনা অবশ্যই করো মন দিয়ে, সামনে কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশান আসবে এবং আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা একটু ফলো করো, আমি সেখানে কিন্তু সমস্ত ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হবে। তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু এখনই পড়তে হবে এবং এই বিশেষ করে চাইল্ড সাইকোলজি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আমাকে বুঝতে হবে, ঘটনাগুলো বুঝতে হবে যে কী কোথায় কি বিকাশটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কী ব্যাপার কী একটা সার্বিক শিশুর সম্বন্ধে জানতে গেলে, আর এটা আমাদের একজন শিক্ষক হিসাবে প্রত্যেকের মানুষের কিন্তু এটা জানা উচিত।